দাঁড়িয়ে পানি খাচ্ছি তো গরম পানি খালি দাঁড়িয়ে বাহির করবো, খাড়িয়ে পেশা করতে শুরু করে দিল। কহেন পেশাব দাঁড়িয়ে করা যায়, বৈশা করা নবীর সুন্নাত, দাঁড়িয়ে করাটা ওয়াজিব, করা যাবে, গুনাহ হবে না। কিন্তু কোথায়? বেমোকা জায়গাতে, যেখানে গেন্দা আছে, গুগান্দড় আছে, বসলে পাঞ্জাবি টাঞ্জাবি ঠেকে যাবে, বা ওখানে খুব গেন্দা আছে, ওখানে বসা যাবে না, কিন্তু ওই জায়গাটায় দাঁড়িয়ে পেশাব করা যায় বেমোকাতে। কিন্তু মানুষ সুন্নাতি মানে না, কি দিয়ে কাজ হবে? সুন্নাতের দিকে ধ্যান দেন। সুন্নাত তারিকা মোতাবেক যখন বিছানে যাবেন, পুরুষ লোক তহমন দিয়ে একটু বিছানখানকে একটু ঝেড়ে দেন, ডাহিন পাটা বিছানা আগে উঠান, যা তারে ধরে নিলে বিছানেন করে ধরে নেবে নাকি ফের বিছানকে, মানে বিছানটাকে একটু তহমন দিয়ে ঝেড়ে দেন। মা বোনেরা যখন বিছানে যাবে, ওরা আঁচল দিয়ে বিছানটাকে একটু ঝেড়ে দেবে, তারপরে ডান পা রাখবেন। উজু অবস্থায় যদি ঘুমাইতে যান তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো। এইবারে বিছানে যাওয়ার পরে আপনাকে সুন্নাত তরিকা মোতাবেক ঘুমাইতে হবে। কিরকম? মানে শুতে হবে ডান কাঁধে, এই হাতটাকে নিচে দেন, এই হাতটাকে এখানে দেন, ডান ভাবে পা আপনার যেদিকে হোক, পশ্চিম হোক, পূর্বে হোক, দক্ষিণ হোক, উত্তরে হোক, কোনো ব্যাপার নাই সুতার সময়। কিন্তু পেশাব পায়খানা পূর্ব পশ্চিম চলবে না, উত্তর দক্ষিণেই বসতে হবে। আর সুতার সময় যেদিকে হবে হোক, কিন্তু সুতার সময় ডান কাঁধে আপনাকে ঘুমাইতে হবে, শুতে হবে। এবারে শুয়ে গেলেন, দোয়াটা পড়েন। কি দোয়াটা? 3 বার পড়েলেন। তাইলে আপনার সিদানে সারা রাত একটা চকিদার দাঁড়িয়ে থাকবে, বডিগার্ড দাঁড়িয়ে থাকবে। আপনার বাড়িতে কোনো চোর ডাকাত ভূত পেরত লুচ্চা লফন্দর বদমাশ শয়তান কেউ আপনার বাড়িতে প্রবেশ করবে না ভাই। সারা রাত থাকবে। দোয়াটা সবারই জানা আছে, বুঝতে পারলেন? কি দোয়াটা বলবো? দোয়াটা হচ্ছে, দোয়াটাকে সবাই বলে আইতাল কুরসি, আর আইতাল কুরসি নামেই পরিচিত, বুঝতে পারলেন? গোটা কোরআনের 30 পারা কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। গোটা কোরআনের মা সূরা ফাতিহাকে যদি এক পাল্লায় রাখা হয়, 30 পারা কোরআনকে যদি এক পাল্লাতে রাখা হয়, তো সূরা ফাতিহার ওজন ভারী হবে, 30 পারা কোরআনের ওজন হালকা হয়ে যাবে। গোটা কোরআনের মা বলা হয়েছে উম্মুল কোরআন। সূরা ফাতিহার নাম কয়টা জানেন? শুনেছেন? সূরা ফাতিহার নাম কেউ বলছে 7টা, কেউ বলছে 13টা, কেউ বলছে 14টা। সূরা ফাতিহার নাম হচ্ছে 28টা। একটাই সূরার নাম 28টা। কোরআনে 114টা সূরা আছে, কিন্তু কোনটা সূরা দুবার নাজেল হয়নি। আর সূরা ফাতিহা ডবল নাজেল হয়েছে, দুবার নাজেল হয়েছে। একবার মক্কাতে নাজেল হয়েছে, একবার মদিনাতে নাজেল হয়েছে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে সূরা হিজরের মধ্যে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি বারবার পঠিত 7টি আয়াত দিলাম এবং আল কোরআন আল আযীম, এবং আমি তোমাকে 30 পারা কোরআন দান করলাম। বারবার পঠিত, বারবার দুবারা নাজিল করা হয়েছে। আপনি যে কোনো নামাজ পড়বেন, নফল পড়েন, ফরজ পড়েন, সুন্নাত পড়েন, ইশরাক পড়েন, চাস্তের পড়েন, তাহাজ্জুদ পড়েন, জানাজা পড়েন, ইদার পড়েন, যে নামাজই পড়বেন সূরা ফাতিহা পড়তে হবে। হবে কিনা ভাই? না সূরা ফাতিহা পড়তে হবে না? পড়তেই হবে। ওই লেগে আল্লাহ বলছে সাবআম মিনাল মাসানি। আমি বারবার পড়ে তো 7টি আয়াত এবং আল কোরআন আল আযীম, আমি 30 পারা কোরআন তোমাকে দান করলাম। তো গোটা কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। এবং সূরা ফাতিহার মা কোনটা জানেন ভাই? জানেন? সূরা ফাতিহার মা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা হচ্ছে সূরা ফাতিহার মা। আল্লাহর 99টা নাম আছে, তার মধ্যে হলো 4টা নাম হচ্ছে মানে হেড, মালিক, সরদার। 4টা নাম হলো মেন। 4টাই নাম আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিয়েছে রে ভাই। আলহামদু থেকে আল্লাহ, রব্বিল আলামিন মানে রব মানে আল্লাহ, 2টা হলো, আর রহমান 3টা, আর রহিম 4টা, মালিক ইয়াউমিদ্দিন মালিক নামটা 5টা নাম সূরা ফাতিহার মধ্যে দেওয়া হয়েছে, মানে মেন নাম।
কিন্তু আল্লাহ বললেন এই 5টা নামের ফের একটা হেড আছে, ওই হেডটার নাম হচ্ছে, সেই নামটা হচ্ছে রহিম। আল্লাহ পৃথিবীতে সমস্ত মানুষের উপরে রহমান, সবকে খেতে দিবে। চুরি করলো খেতে দিবে, ডাকাতি করলো খেতে দিবে, বেঈমানি করলো খেতে দিবে, নামাজ পড়লেও খেতে দিবে, না পড়লেও খেতে দিবে। পৃথিবীতে আল্লাহ সবাইকে রুজি দিবে রে ভাই। কিন্তু কিয়ামতের দিন শুধুমাত্র আল্লাহর রহিম হয়ে বসবেন মুমিন, মুত্তাকি, পরহেজগার, ইমানদারের জন্য আল্লাহ কিয়ামতের দিন রহিম হয়ে বসে যাবে। বুঝতে পারছেন তো? রহিম নামটা সমস্ত নামের হেড। সূরা বাকারার হেড হলো, সূরা বাকারার হেড হলো আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসির ফের হেড আছে জানেন? আয়াতুল কুরসির হেড হলো ওয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসির হেড হলো ওয়াল হাইয়ুল কাইয়ুম। এটা হচ্ছে আয়াতুল কুরসির হেড রে ভাই। মেন হলো ওর মা হলো হেড হলো মানে হাইয়ুল কাইয়ুম। তো প্রত্যেক জিনিসের জান্নাতের মা আছে, জাহান্নামের মা আছে, আসমানের মা, জমিনের মা। যদি বলি সূরা ফাতিহার কথা বললে গোটা রাত শেষ হয়ে যাবে, কিন্তু তার মানে গুণ বর্ণনা করা যাবে না। মানে এত আল্লাহ লম্বা চওড়া মানে হাদিস বর্ণনা করেছেন। ভাইরে আমার কথা হচ্ছে, কথাগুলো ধ্যান দিয়ে শুনেন যে আয়াতুল কুরসিটা আপনারা রাত্রে, মা বোনেরা, ভাইরা আমার, বাপজিরা, রাত্রে বিছানায় শোয়ার সময় মানে 3 বার পড়ে নেবেন। আল্লাহর রাসূল বললেন আর 3 বার যদি এই দোয়াটা পড়ে নাও, তোমার যত জিন্দগিতে গোনা আছে, সারা জীবন যত গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, সমস্ত গোনাগুলো ঝরে মুছে সাফ হয়ে যাবে। একটাও গোনা আপনার কাছে থাকবে না। যেরকম একটা গাছ শুকিয়ে গেলে বাড়ি মারলে সব পাত ঝরে পড়ে যায়, ওরকম দোয়াটা 3 বার পড়লে সমস্ত গোনাগুলো ধুয়ে পড়ে যাবে। একটাও গোনা আপনার আমল নামাতে থাকবে না রে ভাই, একটাও গুনাহ থাকবে না, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কিন্তু দোয়াটা পড়তে হবে। দোয়াটা পড়বেন না আপনারা, কি দিয়ে গুনাহ শেষ করবেন, কি দিয়ে নেকি পাবেন? তো দোয়াটা হচ্ছে যে 3 বার পড়তে হবে। যেরকম সমুদ্রে ফেনা হয়ে যায়, যখন পাহাড়ের সমান ফেনা হয়ে যায়, ফেনা জমে যায়, তো ফেনা যখন জমে যায় এই দোয়াটা পড়লে ভাইরা আমার সমুদ্রের ফেনার মতন যেমন বড় ঢেউ আছে, ফেনাগুলোকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যায়। এরকম দোয়াটা পড়লে আপনার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যাবে। যেরকম নদীতে স্রোত চলে কলকল করে, কাঙ্কর বালু থাকে না, কাঙ্কর বালুগুলো সব ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যায়। এই দোয়াটা পড়লে সমস্ত কাঙ্কর বালুগুলোর মতন গুনাহ ধুয়ে সাফ হয়ে যাবে, একটাও গুনাহ থাকবে না। আল্লাহ রাসূলরা বললেন লোকটা যদি দিনের মধ্যে মারা যায়, লোকটা খাস জান্নাতে। রাত্রের মধ্যে যদি লোকটা মারা যায়, লোকটা শহীদের দরজা পাবে। আল্লাহ পাক কিয়ামতের দিন মানে কাতার করে করে লোককে দাঁড় করাবে রে ভাই। হোন্ডা ঠিকা খাড়ো করবে না, কাতার হবে। সর্বপ্রথম থাকবে শহীদকারীর কাতার। তো শহীদকারীর কাতারে শহীদকারীদেরকে গোসল করা হয় না, শহীদকারীকে রক্ত শুদ্ধায় মাটি দেওয়া হয়, রক্তে রক্তাক্ত হয়ে থাকে, কেটে ফেটে থাকে, ওই অবস্থাতে মাটি দেওয়া হয়, গোসল করা হয় না, রক্ত ধুয়ে ফেলা হয় না। কিয়ামতের দিন শহীদকারীরা যখন উঠবে, ওই রক্তে রক্তাক্ত হয়ে উঠবে, একবারে লাল হয়ে উঠবে। আল্লাহ পাক বলবেন আমার ওই বান্দাটা শহীদ হয়ে মারা গেছে, ওকে শহীদকারীর কাতারে দাঁড় করিয়ে দাও আর বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দাও। তো লোকটাকে বলবে কাতারে খাড়া হও। এই দোয়াটা যদি বিছানে ঘুমাবার সময়, শোয়ার সময় যদি 3 বার পড়েলেন ভাই, কত নেকি দোয়াটার। কিন্তু পড়ছেন কি জানেন না যে এত নেকি, এত সওয়াব জানেন না, কোথা থেকে করবেন বলেন? দোয়াটা হলো ভাইরে আমার, দোয়াটা বলবো শুনবেন? সবাই বলেন আমার সাথে সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা 3 বার যদি বিছানায় শোয়ার সময় পড়লেন, আপনার জীবনে যতগুলো গুনাহ আছে কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে ভাই। বুঝতে পারলেন তো? গুনাহ মাফ করার দোয়া আছে রে ভাই। আপনারা মাফ করার দোয়া জানেন না, কোন সময় দোয়া কবুল হয় এটাও জানেন না, কোন দোয়াতে কতখানি নেকি পাওয়া যায় এটাও জানেন না। যেমন আজান যখন দেওয়া হয়, তো আজানের লাস্টে একটা দোয়া বলতে হয়, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামি দীন। আপনার জীবনে যত গুনাহ আছে সমস্ত আল্লাহ পাক মাফ করে দেবেন, একটাও গুনাহ থাকবে না। এই দোয়াটা যদি পড়েন তো ভাইরা আমার, বন্ধুরা আমার, নেকিগুলো কামাইতে শিখেন, নেকিগুলো করতে শিখেন। মুলবির কাছে যান, মাওলানার কাছে যান, আলেমের কাছে বসেন, আলেমের সাথে দোস্তি করেন, মুলবিকে ভালোবাসেন। নবী রাসূল পৃথিবীতে আর আসবে না ভাই। আমরাই আলেম সমাজ হচ্ছি ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী যাওয়ার সময় বলে গেলেন, তোমরা আলেমের যদি ইজ্জত করো, তোমরা আমার ইজ্জত করা হলো, নবীর ইজ্জত করা মানে আল্লাহর ইজ্জত করা হলো। ভাইরা আমার, আলেমকে ভালোবাসেন, মুলবি মাওলানাকে ভালোবাসেন, ওদের সঙ্গে দোস্তি করেন, ভালোবাসা করেন। কিয়ামতের দিন পৃথিবীতে যার সঙ্গে আপনার ভালো মানে চলাফেরা উঠা বসা থাকবে, যার সাথে দোস্তি থাকবে পৃথিবীতে, কিয়ামতের দিন ওর সাথে আপনার হাসার নাসার হবে। বেধর্মের সাথে উঠা বসা করেন, চোরের সাথে উঠা বসা করেন, কিয়ামতের দিন চোরের কাতারে খাড়ো করবে আপনাকে। বুঝতে পারছেন কি বললাম? এটা ঠিক আছে না নাই? দেখছেন, পৃথিবীতে যার সাথে দোস্তি করবেন, আলেমের সাথে দোস্তি করবেন, আলেমের সাথে আপনার হাসার নাসার হবে। আর আপনারা মনে করছেন আপনি মাস্তানের সাথে দোস্তি করবো, সব খালি দেখে ডরাইবে, এই দুনিয়াতে খুব ডরাইবে। তখন কি করছে, দারুমদ খাওয়া গুন্ডা মাস্তানের সাথে চলাফেরা করছে, বন্ধু এসো চা খেলা, বন্ধু এসো মিষ্টি খাও, বন্ধু এটা খাও, ওখানে ডিম খাও, 2-4টা। হ্যাঁ, আলেমকে ভালোবাসেন, মাওলানাকে ভালোবাসেন, ওর সাথে হাসার নাসার হবে। বুঝতে পারলেন? এর আলেমকে ভালোবাসবে না। পৃথিবীতে মানুষ গুন্ডা পান্ডা মাস্তানকে ভালোবাসছে। কথা হচ্ছে ভাই, দেখেন, পৃথিবীতে চলতে শিখেন, নেকি কামান, সব কামান। পৃথিবীতে বেশি দিন থাকবেন, এটা স্বপ্ন জগৎ। আজকে আছেন, কালকে নাই, এখন আছেন, এখনই নাই। কার মত কখন হয়ে যাবে, কে কখন মরে যাবে, কার অর্ডার কখন হবে, কে জানে রে ভাই? কেউ জানে? জানে না। তাহলে ভাই নেকিটা কামিয়ে নেন।